প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, দলের নেতাকেই গ্রেফতারের দাবিতে পথ অবরোধ তৃণমূল কর্মীদের। ঘটনাস্থল শিলিগুড়ি। আমার কাউন্সিলের উপরে হামলা হয়েছে, আমরা তার জন্য পথ অবরোধ করছি। কৃষ্ণপাল আর গোবিন্দ সরকারকে অবিলম্বে গ্রেফতার করার জন্য। ঘটনার সূত্রপাত বুধবার রাতে। অভিযোগ, শিলিগুড়ি পুরসভার কাউন্সিলর ও প্রাক্তন ডেপুটি মেয়র রঞ্জন শীল শর্মাকে মারধর করে দুষ্কৃতীরা। তার অভিযোগ, দলের জেলা নেতা কৃষ্ণপালের নির্দেশে গোবিন্দ সর্দার নামে এক কর্মী হামলা চালায়। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল কাউন্সিলর। কিসের ওর সঙ্গে আমার কিসের গোষ্ঠী, কারণ আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এফআইআরটা করেছে ওই গপু সরকারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, গোবিন্দ সরকার যিনি। এই অভিযোগ তোলার পর বৃহস্পতিবার সকাল থেকে পরিস্থিতি জটিল হতে শুরু করে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা সকাল থেকে ৮০ ঘর বাইপাস রোড অবরোধ শুরু করেন। অবরোধের জেরে দার্জিলিংয়ের সঙ্গে জলপাইগুড়ির যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। যানজটে চূড়ান্ত দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। ঘটনাস্থলে যান শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। অভিযুক্তদের গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে প্রায় ৪ ঘন্টা পর অবরোধ ওঠে। তৃণমূল কাউন্সিলরের অভিযোগ অবশ্য মানতে চাননি অভিযুক্ত তৃণমূল নেতা। উনি কি ধরনের ব্যক্তি সেটা শিলিগুড়ির সর্বস্তরের মানুষ জানে, আর আমি কি কাজ করি সেটাও শিলিগুড়ির মানুষ জানে। ওনার উত্তর শিলিগুড়ির মানুষই দেবে, আমি ওনার কথার কোনো উত্তর দিতে চাই না। দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে আসায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, কি ঘটেছে তা খতিয়ে দেখে পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কর্তারা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সনৎ ঝা, এবিপি আনন্দ, শিলিগুড়ি।